জি লিটারেচার নিয়ে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলো। স্যার একটা পেপারই পড়েছি স্যার, এখন লেখার সময় মানে আমার একটু প্রবলেম হইতেছে যে একটা পেপারে তো অনেকগুলা সেকশন থাকে। এখন লিটারেচার রিভিউর মধ্যে আমি যে কোন কোন মেইন সেকশন গুলা থেকে এখানে নিয়ে আসবো স্যার, এটা একটু সমস্যা হচ্ছে স্যার। দেখো আমি একটা কাজ করছি, যে কোনো কাজ এক্সারসাইজের। এখন দেখো আমার এখানে কি আছে, কি দেখতে পাচ্ছ? অ্যাবস্ট্রাক্ট। উপরে কি আছে? টাইটেল, তাই না? এখানে আছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের নিচে কি লেখা আছে? স্যার ইন্ট্রোডাকশন। অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে না? লিখেছি? অ্যাবস্ট্রাক্ট লিখেছি আমি এই পেপারের? অ্যাবস্ট্রাক্ট কি লিখেছি? লিখি না নাই, স্যার। জায়গাটা জায়গাটা ফাঁকা আছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে দেখো আমার মাথা থেকে, কনসেপ্ট থেকে, বা দুই একটা পেপারে ধরো আমি আমি কনসেপ্ট থেকে যেটা লিখেছি, শুরুতে হচ্ছে যে এই প্যারাগ্রাফটা আমি লিখেছি। এবং লেখার সাথে সাথে কয়েকটা পেপারকে, যে পেপারগুলো আমার এই কনসেপ্টের সাথে যাচ্ছে, বা যে পেপার দেখে আমি আমার এই কনসেপ্টটা আসছে, আমি সেটাকে কিন্তু এখানে নিয়ে আসছি। হ্যাঁ, মানে সাইড করেছি। দেখো আমি কিন্তু এই প্রথম প্যারাগ্রাফটাও প্রথমে লিখি নাই, শেষ প্যারাগ্রাফটাও প্রথমে লিখি নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আহ, এই পর্যন্ত লেখার পরে, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফটা লেখার পরে আমার যেটা মনে হলো যে এই বিষয়টা আমার কাছে কিছুটা নতুন। সুতরাং আই শুডন্ট গো ফর রাইটিং দ্য ইন্ট্রোডাকশন রাইট নাও। যদিও আমার মাথায় একটা চিন্তা আছে যে এইভাবে আমার যুক্তিগুলোকে উপস্থাপন করব, কিন্তু তারপরেও কিন্তু আমি এটাকে, লেখাটাকে আমি কন্টিনিউ করি নাই। হ্যাঁ, লেখা কিন্তু তুমি উপরে নিচে কিছুটা দেখতে পাচ্ছ, সেটার ইতিহাস আমি পরে বলছি। এরপরে দেখো লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ অংশে চলে আসলাম। দ্যাট মিনস আমি লিটারেচার পড়ছি, লিখছি, লিখছি, পড়ছি। বুঝতে পারছো? কনকারেন্টলি কাজটা চলতেছে। আমি লিটারেচার পড়ছি, সাইড বাই সাইড লিখছি, আবার লিখছি, পড়ছি। এখন এটা পড়তে গিয়ে ধরো আমি যদি তোমাকে সেই আগের মতো আমার এন্ড নোট দেখাই। তোমার প্রশ্নের উত্তরটা একটু লং হচ্ছে, বাট ধৈর্য ধরে শোনার এবং বোঝার চেষ্টা করো। আমি এই এন্ড নোটের একটা অংশে আমি এই যে কাজটা, আমি পেপারটা আমি এখন লেখার চেষ্টা করছি, এটার জন্য কিন্তু আমি আলাদা একটা সেকশন তৈরি করে নিয়েছি। সেকশন এবং সাবসেকশন, বুঝতে পারছো? আমার ইয়েটা হচ্ছে রেমিটেন্স এন্ড কি বলে, গ্রোথ আর কি। দেখো এখানে অনেকগুলো সাবসেকশন আমি করেছি, তাই তো? বিভিন্ন সংখ্যায় পেপার এখানে জমা করা আছে। এখন আমি কি করছি, ধরো আমার প্রতিদিন যখন আমি কাজটা করতে বসি, আহ, অ- যখন কাজটা করতে বসি, আহ, ধরো আমি এখন কাজটা করতে বসলাম, এর আগের দিনে তো আমি কাজ কোনো না কোনো একটা পর্যায়ে শেষ করেছি, তাই না? এখন দেখো শেষ করার সময় কিন্তু আমি এখানে নোট লিখে রেখেছি, স্টার্ট হিয়ার, একটু কালার করে রেখেছি যাতে সহজে আমার চোখে পড়ে, খুঁজতে না হয়। ধীরে ধীরে লেখাটা তো বড় হবে। তো যদি আমার একই কালারে থাকে সেটা খুঁজতে আমার কষ্ট হবে। সুতরাং আমি স্টার্ট হিয়ার লিখেছি, মানে এখান থেকে শুরু করবো। দেখো এটার উপরেও লেখা আছে, নিচেও লেখা আছে, তার মানে আমি যদি এখানে স্টার্ট হিয়ার লিখি, এর মানে কি দাঁড়ায়? বুঝতে পারছো? মানে কিন্তু আমি একই সাথে উপরের অংশেও লিখছি, নিচের অংশেও লিখছি, সবগুলো কিন্তু জি স্যার। চালিয়ে দিচ্ছি। এখন স্টার্ট হিয়ার মানে কি, এখানে এখান থেকে আমি আবার একটু একটু করে পড়বো, বা শেষের দুইটা তিনটা প্যারাগ্রাফ আবার পড়বো যেটা গতকালকে লিখেছি। লিখে আমার কনসেপ্টটাকে মানে আবার রিলোড করার চেষ্টা করবো আমার ব্রেইনে। ঠিক আছে? এরপরে আমি কি করব, আমি এটা তো নিশ্চয়ই একটা অংশে আছে যে যে অংশটার সাথে রিলেট করে। এবার দেখো আমি কি করেছি, এই যে লিটারেচার রিভিউ যখন আমি লিখেছি, লেখার সময় বিভিন্ন সাবসেকশন আমি লিখেছি: রেমিটেন্স গ্রোথ, রিইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, রেমিটেন্স পোভার্টি। যদিও পোভার্টিটা কিন্তু আমার কি থিম না, তারপর আমি একটা থিম রেখেছি। রেমিটেন্স এফডি, ফাইন্যান্সিয়াল চ্যানেল, ইত্যাদি ইত্যাদি, ফাইন্যান্স গ্রোথ। এখন তোমাদের কি মনে হয় যে এই যে সাবসেকশন গুলো বা যেই থিম গুলো, এগুলো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম? মোটেই না। আমার এক একটা করে পেপার যখন পড়ে যাচ্ছি, আমার তখন মনে হচ্ছে, দুই একটা পেপারের কোনো কোনো লেখা পড়ে মনে হচ্ছে যে এই অংশের একটা সাবসেকশন তো আমি এভাবে অ্যাড করতে পারি, এবং অ্যাড করলে এটা আমার যে থিমের সাথে আমি রিলেট করতে পারবো। এটাই যখন যখন আমার মনে হচ্ছে, আমি একটা সাবসেকশন ছোট্ট করে লিখেছি। আবার ধরো এখানে বাংলাদেশের একটা অংশ লিখেছি। এখানে কিন্তু কোনো লেখা এখন পর্যন্ত আমি লিখি নাই, বুঝতে পারছো? বা হয়তো টুকিটাকি সামান্য নোট আমি রেখেছি। তো এখন এরপরে তোমার যে প্রশ্নটা ছিল যে আমি তুমি লিখতে গেলে, আহ, প্রশ্নটা একটু আবার করো তো।
স্যার, প্রশ্নটা হচ্ছে যে আমি একটা পেপার সবটা পড়লাম, এখন লিটারেচার রিভিউ যে আমি লিখবো, তখন হুম, এটার মধ্যে পেপার কোন কোন অংশগুলা থেকে আমি এখানে লিটারেচার রিভিউর মধ্যে অন্তর্ভুক্ত করবো, এই বিষয়টা আর আচ্ছা, কি। তোমার কাজটা হচ্ছে তোমার এরিয়াতে তুমি আগে মিনিমাম মিনিমাম 5টা পেপার, শুরুতে যেটা বলেছি অ্যাবস্ট্রাক্ট পড়বো, পরে যদি মনে হয় পেপারটা তোমার সাথে তোমার ফিল্ডের সাথে রিলেভেন্ট, দেন আমি ইন্ট্রোডাকশন করবো খুব ভালো করে। এরপরেও যদি মনে হয় এটা বাদ দেওয়া যাচ্ছে না আমার সাথে রিলেভেন্ট, তাহলে আমি কনক্লুশন পড়বো। ঠিক আছে, মিনিমাম এইভাবে 5টা পেপার পড়বো, যেহেতু তুমি জি স্যার। কাজটা প্রথম শুরু করছো। আচ্ছা, এবারে আমি কি করব, অর্থাৎ তুমি কি করবে, তুমি এই যে 5টা পেপার আবার প্রথম থেকে শুরু করবে, শুরু করে পুরাটা পড়বে। প্রথম কি পড়ছো, আংশিক পড়েছো, এবার পড়বে পুরাটা। ঠিক আছে, জি স্যার। এরপরে যেটা করবে, যখন তুমি 6 পেপার 7 পেপার তুমি যখন পড়ে যাচ্ছ, তখন তুমি লিখবে, তোমার লিখবে কি, লিটারেচার রিভিউ লিখবে। হয়তো তোমার লিটারেচার রিভিউ লিখতে লিখতে তোমার মনে হয়েছে তোমার এইগুলো 5টা পেপার পড়ার পরে তোমার মাথায় একটা বিষয় চলে আসবে, সেটা হচ্ছে এই এই বিষয়ে একটা ভূমিকা বা একটা ইন্ট্রোডাকশন কিভাবে লেখা লেখা যায়। হ্যাঁ, একটা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন রচনা লিখেছো, তাই না, গল্প লিখেছো, এটা তো সেরকমই একটা বিষয় যেটা তোমাদেরকে আগেও বলেছি। তো সেটা কিভাবে লেখা যায়, সে অনুযায়ী তোমাদের ইন্ট্রোডাকশন লেখার একটা থিম তোমার মাথায় চলে আসবে। আমি বলছি না যে তোমার লেখা রেডি হয়ে যাবে বা তোমার লেখা তোমার মাথায় পুরো প্ল্যানটা চলে আসবে, বাট একটা থিম চলে আসবে। দেখো এই লেখাটাতে আবার থিমটা কি আসছে, শুরুতে যে প্যারাগ্রাফটা আমি লিখেছি, প্যারাগ্রাফটা হচ্ছে এরকম: ওয়ার্কার্স ফ্রম ডেভেলপিং এন্ড আন্ডার ডেভেলপিং কান্ট্রিজ অফেন মাইগ্রেট টু ডেভেলপিং কান্ট্রিজ টু রেন্ডার দেয়ার সার্ভিসেস। এবারে বিভিন্ন ধরনের কথা, কিছু কথা নিজের, কিছু কথা অন্যদের। হ্যাঁ, তো আহ, এই থিমটা দিয়ে শুরু করেছি যে ওয়ার্কাররা বিদেশে যায়, তারা মানে কি বলে, তাদের মানে ওয়েজ আর্ন করে, সেই টাকাটা তারা দেশে পাঠায়, দেশে কোন কোন কাজে লাগে। হ্যাঁ, এই এই বিষয়টা আমি এখানে হাইলাইট করেছি। এখন সেম বিষয় কিন্তু তুমি তুমি আবার লিটারেচার রিভিউতেও নিয়ে আসতে পারো, আমি বলছি না যে ওইটাকে কপি করে এখানে নিয়ে আসবা, কিন্তু ওই থিমটাকেও কিন্তু এখানে নিয়ে আসতে পারো, অসুবিধা নাই। এখন তুমি একটা পেপার থেকে, একটা পেপারের কোন অংশ থেকে আনবা, তাই তো? পেপারটাকে ওপেন করো। জি স্যার। আচ্ছা, পেপার ওপেন হলো। পেপার ওপেন হওয়ার পরে তুমি যখন পড়েছো, ওই যে 5টা পেপার 2 টার্মে তুমি পড়েছো, 5টা পেপার 2 টার্মে পড়ার সময় তো তুমি তোমার ইম্পর্টেন্স অনুযায়ী নানা বিষয়ে তুমি হাইলাইট করেছো, নোট করেছো, আন্ডারলাইন করেছো, তাই না, জি বা স্যার। করার জন্য আমি বলছি। তো সেই অংশগুলোতে তুমি আগে ফোকাস করবা। এরপরে তারা লিটারেচার রিভিউ কোন জায়গা থেকে শুরু করেছে, হ্যাঁ, বা কিভাবে তারা লিটারেচার রিভিউ শুরু করেছে, তার একটা থিম থেকে তুমি লিটারেচার রিভিউটা শুরু করবে। এখন তোমার কথাটা হচ্ছে যে আমি কোন জায়গা থেকে লিখবো। এখানে জি এরকম কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই যে তুমি একটা পেপারের অমুক জায়গা থেকে লিখবা, অমুক জায়গা কপি করে নিয়ে আসবা। এটা পেপারটা তুমি যখন পড়ছো, পড়তে গিয়ে তোমার যেটা মনে হবে, পুরো বিষয়টার একটা পরিচিতি তোমার মাথায় আসবে। ঠিক আছে, পরিচিতি জি স্যার। মাথায় আসার পরে তুমি ওই বিষয়ে গল্প লেখা শুরু করবা। এখন গল্পের পার্ট গুলা তোমার, কোশ্চেনটা যদি আমি মডিফাই করি, সেটা হচ্ছে যে তোমার লেখাটা তুমি কিভাবে সাজাবা। তো সাজানোর মধ্যে যেমন ধরো, আমি যে এই যে থিম লিখেছি, রেমিটেন্স গ্রোথ। ঠিক আছে, রেমিটেন্স গ্রোথ সম্পর্কে আমি এখানে লিখবো কি, কনসিডারিং দ্য ইনকাম সেন্ট বাই দ্য ওয়ার্কার্স ওয়ার্কিং অ্যাব্রোড টু হোম কান্ট্রিজ অ্যাজ রেমিটেন্স। তার মানে এখানে কিন্তু আমি কি বলে, আহ, আমার কনসেপ্টের যে রেমিটেন্স শব্দটার যে সংজ্ঞা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেয়ার ইজ অ্যান জি স্যার। অ্যাম্পল অফ রিসার্চ অন অন দ্য রিলেশনশিপ বিটুইন ফরেন রেমিটেন্স অ্যান্ড ইকোনমিক গ্রোথ। মানে আমি জাস্ট ভূমিকা, মানে এটারও একটা ভূমিকা দিচ্ছি, কি ভূমিকা, যে এই বিষয়ে অনেক আহ, ইয়ে আছে, কি বলে, গবেষণা আছে। আদার দেন হেল্পিং, মানে কারা, কেন এটা ইম্পর্টেন্ট, কেন, কেন, কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র তাদের ফ্যামিলি মেম্বারদেরকে সহযোগিতা করার জন্য পাঠানো হয় না। এটা এ নাম্বার অফ রিসার্চ ফাইন্ডস দ্যাট এ পজিটিভ রিয়াকশন অফ ফান্ড রেমিটেড বাই দ্য এক্সপেট্রিয়েটস টু হোম কান্ট্রিজ। এটা কে বলেছেন? মিস্টার ভট্টাচার্য বলেছেন। ঠিক আছে, অর্থাৎ তারা কি বলেছেন যে যে ফান্ড রেমিটেড হয়ে একটা দেশে আসে, ওই দেশের ইকোনমির উপরে একটা পজিটিভ ইয়ে আছে, কি বলেন, ইম্প্যাক্ট আছে, তাই না? হাউএভার, তথাপিও কি আছে, লিটারেচার ফাইন্ডস ভ্যারিড ইম্প্যাক্ট অফ রেমিটেন্স। মানে আমি এখানে বলেছি পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু এর ভিন্নতর ইম্প্যাক্ট কিন্তু আছে, যেটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করেছি।
তার মানে এটা কিন্তু একটা গল্পের গল্পের ফ্লো আকারে যাচ্ছে, এবং সাথে সাথে আমরা এই যে কথাগুলো আমি পাচ্ছি, যে ধরো এই মিস্টার নাম উচ্চারণ করতে আমার কষ্ট হয় অনেক ক্ষেত্রে, তোমাদেরও হয়তো হবে। তো এই লোকের যে পেপারটা আমি পাচ্ছি, এই পেপারটা যখন আমি পড়েছি, পড়ার সময় ধরো এই পেপারটা আমার আমার লেখাটা এখানে আছে, প্রথম প্যারাগ্রাফে আছে, কিন্তু আমি এটা হয়তো 50 নম্বর পেপারে আমি পড়েছি। তো 50 নম্বর পেপারে পড়ে যখন মনে মনে হয়েছে যে এটাকে তো আমি এইভাবে মডিফাই করতে পারি, আমি এই জায়গাতে প্লেস করতে পারি এই কথা পেপারে যে থিমটা, আমি থিমটাকে এখানে নিয়ে আসবো। ক্লিয়ার? এখন তোমার কোশ্চেনটাকে যদি আবারও একটু রিলেট করি, তোমার কোশ্চেনটা ছিল যে পেপারের কোন জায়গা থেকে লিখবা। পেপারের কোন জায়গা থেকে লিখবা এর এক্সাক্ট কোনো লোকেশন নাই। তোমার পেপারটাকে পুরো, যেটা তোমার রিলেভেন্ট, যতটুকু রিলেভেন্ট পুরোটাই তোমাকে স্ক্যান করতে হবে। স্ক্যান বলতে কি, শুরুতে পুরোটাই পড়তে হবে খুব মাইন্ডফুলি। মাইন্ডফুলি মানে কিরকম, এমন ভাবে পড়বা তোমার পড়াটা যেন তুমি শুনতে পাও। ক্লিয়ার? তোমার পড়াটা যেন তুমি শুনতে পাও, তুমি যেটা পড়ছো সেই পড়াটা যেন তুমি নিজের কানে শুনতে পাও। ঠিক আছে? নিজের কানে বলতে নিজের মনে, নিজের ব্রেইনে। তো এটা হচ্ছে মাইন্ডফুল পড়া। আহ, পড়তে পড়তে ওই এরিয়া সম্পর্কে যখন ধারণা হয়ে যাবে, তোমার একটা বিস্তর ধারণা হবে, তখন তুমি মানে কি বলে পেপার, কি বলে এটাকে, স্কিম থ্রু করলেই অনেক কিছু বুঝতে পারবা যে পেপারের কোথায় কি আছে। ক্লিয়ার? তো এখন স্যার। যখন আমি স্ক্রল করে যাচ্ছি, স্ক্রল করতে করতে বিভিন্ন কিওয়ার্ডে যখন আমার চোখ আটকে যাচ্ছে, আমি ওই কিওয়ার্ডের আশপাশটা পড়ি। কিওয়ার্ডের আশপাশটা পড়লে আমি সেই অংশ থেকে যে থিমটা আছে, ওই থিমটা আমি কিন্তু এখান থেকে কপি করে উঠিয়ে ওখানে নিয়ে ছাড়ছি না। আমি কি করছি, এই থিমটা অনুযায়ী আমি হয়তো আমার ল্যাঙ্গুয়েজটাকে ওখানে ডিজাইন বা রিডিজাইন করছি। ঠিক আছে? আমি কি বোঝাতে পারলাম নাকি? ক্লিয়ার না? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, দেখো তো আমি পড়লাম এখানে ধরো আগারওয়াল নামে একটা পেপারের রেফারেন্স দেওয়া আছে। তা আমার যদি মনে হয় যে এই পেপারটা তাহলে যে 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 প্যারাগ্রাফ বা যে সেন্টেন্স এখানে বলা আছে, এই সেন্টেন্সটা তো আমার জন্য মোর রিলেভেন্ট, তাহলে আমি আগারওয়াল এর মূল পেপারটাই একটু পড়ি। সেক্ষেত্রে আগারওয়ালের যে পেপারটা এখানে রেফারেন্স দেওয়া আছে, আগারওয়াল এটা 2011, আমি কিন্তু রেফারেন্স সেকশন থেকে সেই পেপারটাকে সেই পেপারটার যে ডিটেলস বা বিবলিওগ্রাফি, সেই বিবলিওগ্রাফিটাকে নিয়ে নিতে পারি, নিয়ে গুগল স্কলারের মাধ্যমে আবার সেটাকে সার্চ করতে পারি। যেরকম আগারওয়াল 2011, আমি পুরোটাকে কপি করব, কপি করে আবার সেই গুগল বাবার কাছে যাব, গিয়ে এখানে জাস্ট পেস্ট করবো। ডিওআই নাম্বার আছে, শুধু ডিওআই নাম্বারটা দিলেও চলে, তারপর আমি পুরোটাই দিলাম। এই দেখো আমার সেই পেপার কিন্তু চলে আসছে। বুঝতে পারছি? জি স্যার। আশা করছি যে তোমরা ফলো করবো আমার কথাগুলো। যদি কোথাও বুঝতে অথবা যদি ফলো করতে গিয়ে কোথাও আটকে যাওয়া বা প্রশ্ন সম্মুখীন হয়, কোনো প্রশ্ন আসে তোমাদের মনে যে এই কাজটা কিভাবে করলে ভালো হয়, ওই কাজটা কিভাবে করলে ভালো হয়, এটা দেন অ্যান্ড দেয়ার তোমাদের গ্রুপের মধ্যে লেখো।